ব্রাজিল প্রেমীরা এবার প্রস্তুত থাকুন, কারণ ব্রাজিল জাতীয় দলে এসেছে এমন কিছু পরিবর্তন যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই নভেম্বর মাসে ব্রাজিল খেলতে নামছে দুটি হাই ভোল্টেজ ম্যাচ। 15 তারিখে সেনেগালের বিপক্ষে এবং 18 তারিখে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল ব্রাজিল। আর এই দুই ম্যাচকে ঘিরেই ইতিমধ্যে শুরু হয়ে গেছে বড় বিতর্ক, কারণ ব্রাজিল কোচ আনচেলত্তি ঘোষণা করেছেন 26 জনের এক বিতর্কিত স্কোয়াড। জানিয়ে ভক্তরা ইতিমধ্যেই সন্তুষ্ট নন। বলা চলে 99% ফ্যানেরই মতে স্কোয়াড তাদের মন জয় করতে পারেনি। কেউ বলছেন অভিজ্ঞদের বাদ দিয়ে তরুণদের ওপরও বাড়তি ঝুঁকি নিয়েছেন আনচেলত্তি, আবার কেউ বলছেন কিছু নাম এমন এসেছে যাদের দলে থাকার যোগ্যতা নিয়েই প্রশ্ন। কিন্তু বিতর্ক যাই হোক না কেন, এই স্কোয়াড নিয়েই ব্রাজিল নামবে তাদের নভেম্বরের উইন্ডোতে দুই ফ্রেন্ডলি ম্যাচে। তবে আজকের আলোচনাটা একটু অন্যরকম। আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই ঘোষিত স্কোয়াড থেকে আনচেলত্তি আসলে কেমন একটা স্টার্টিং 11 সাজাতে পারেন, কে কোথায় খেলতে পারেন, আর 2026 বিশ্বকাপের দিকে তাকিয়ে তিনি আসলে কাদের পরীক্ষা করছেন। ব্রাজিলের কোচ আনচেলত্তি এই স্কোয়াড ঘোষণার আগে মোট 3 বার আলাদা স্কোয়াড ডেকেছিলেন এবং 6টি ম্যাচ পরিচালনা করেছিলেন। তিনি এক ম্যাচে ফিক্সড খেলোয়াড়দের পরীক্ষা করেন, পরের ম্যাচে এক্সপেরিমেন্ট চালান নতুনদের নিয়ে। অর্থাৎ প্রথম ম্যাচগুলোতে থাকেন সেই খেলোয়াড়েরা যারা প্রায় নিশ্চিত 2026 বিশ্বকাপ স্কোয়াডে, আর দ্বিতীয় ম্যাচে দেখা যায় নতুন মুখ। এই লজিক অনুযায়ী বলা যায় সেনেগালের বিপক্ষে ম্যাচে আমরা দেখতে পারি একেবারে নতুন কিছু প্লেয়ারদের, যাদের কার্লো আনচেলত্তি বিশ্বকাপের রোড ম্যাপে দেখাতে চান। গোলকিপার পজিশনে গোল পোস্টে দেখা যেতে পারে এডারসনকে, কারণ অ্যালিসন বেকার ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছে। আর আগের ফিফা উইন্ডোতে আনচেলত্তি বেন্তো ও হুগো সোজাকে পরীক্ষা করে ফেলেছেন। এবার পালা ম্যানচেস্টার সিটির গোলকিপার এডারসনের। অভিজ্ঞতা, বল ডিস্ট্রিবিউশন সব দিক দিয়েই তিনি ফিট, সুতরাং গোলকিপারের জার্সি এবার তার কাঁধেই দেখা যেতে পারে। রাইট ব্যাক এই পজিশনে রয়েছেন ওয়েসলি ও পাওলো হেনরিক, দুজনেই প্রতিভাবান, কিন্তু 2026 বিশ্বকাপের রোস্টারে যারা নিশ্চিত নাম হিসেবে ধরা হচ্ছে তাদের মধ্যে ওয়েসলি অন্যতম। গত ম্যাচে হেনরিক গোল করলেও এবার ওয়েসলিকেই দেখা যেতে পারে স্টার্টিং 11-এ, কারণ আনচেলত্তি চান এমন এক ব্যাকলাইন যা ভবিষ্যতের বড় টুর্নামেন্টে নির্ভরযোগ্য থাকবে। সেন্টার ব্যাক ডিফেন্স এখানেই রয়েছে বড় স্বপ্ন। নিশ্চিতভাবে এক জায়গায় থাকবেন গ্যাব্রিয়েল মাগালেইস। তার ফর্ম ও ধারাবাহিকতা তাকে এই মুহূর্তে অপরিবর্তনীয় করেছে, এবং তার সঙ্গী কে হবেন সেটি এখন আলোচনার কেন্দ্রে। অনেকেই বলছেন অভিজ্ঞ মার্কুইনহোজি হবেন দ্বিতীয় সেন্টার ব্যাক, যিনি ব্রাজিল ডিফেন্সের দীর্ঘদিনের ভরসার নাম। তবে কেউ কেউ মনে করেন এডার মিলিতাও ও ম্যাগালেইসের জুটি হতে পারে আরও কার্যকর। এবার আনচেলত্তি হয়তো একেবারে রিস্ক নিতে চাইবেন না, তাই মার্কুইনহোজ গ্যাব্রিয়েলের জুটি সবচেয়ে সম্ভাব্য। লেফট ব্যাক এই জায়গাটিতে প্রতিযোগিতা আরও বেশি। 3 জন খেলোয়াড় রয়েছেন, কাইও হেনরিক, আলেক্সান্দ্রো রিবেইরো এবং লুসিয়ানো জুবা। অভিজ্ঞতার বিচারে আলেক্সান্দ্রো রিবেইরোই এগিয়ে থাকবে। ব্যাকআপ হিসেবে থাকতে পারেন মোনাকোর তরুণ কাইও হেনরিক, যিনি আধুনিক ফুলব্যাক হিসেবে নিজেকে গড়ে তুলছেন। পিভট পজিশনে প্রায় নিশ্চিত নাম ক্যাসিমিরো ও ব্রুনো গিমারেস। একজন ডিফেন্সিভ ব্যালেন্স দেন, অন্যজন নিখুঁতভাবে আক্রমণ গড়ে তোলেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকছেন লুকাস পাকুয়েতা। আক্রমণ ভাগ ফাইনাল থার্ড। এখানে ব্রাজিল সবসময় আলাদা জাদু দেখায়। রাইট উইংয়ে থাকছেন কিশোর প্রতিভা এস্তেভা উইলিয়াম, যিনি সম্প্রতি চেলসির জার্সিতে অল্প বয়সেই নিজের জাত চিনিয়ে দিচ্ছেন। 4 জন প্রতিযোগী রদ্রিগো, রিচার্ড লিসন, ম্যাথিউস কুনহা ও জোয়াও পেদ্রো। আনচেলত্তির কৌশল অনুযায়ী তিনি হয়তো কোনো প্রকার নাম্বার 9 ছাড়াই খেলাতে পারেন এবার। গত ফিফা উইন্ডোতে যেমন জাপানের বিপক্ষে রদ্রিগোকে ফলস লাইন হিসেবে খেলিয়ে সফলতা পেয়েছিলেন, তাই অনুমান করা যাচ্ছে রদ্রিগো এবারও সেই রোল পাবেন। লেফট উইংয়ে কোনো প্রশ্নই নেই, সেখানে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, ব্রাজিলের পোস্টার বয়। রিয়াল মাদ্রিদের এই তারকা একাই ম্যাচের গতি বদলে দিতে পারেন। তার ব্যাকআপ হিসেবে দেখা যেতে পারে রদ্রিগোকে।